আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি। একটা রোজা খুব সুন্দর মতো কেটে গেল। আশা করছি আপনাদেরও খুব ভালো যাচ্ছে, সবাই সুস্থ আছেন। আমাদের সকল গুনাহগার বান্দাদের গুনাহ যেন আল্লাহ ক্ষমা করে দেন, সবার রোজাগুলো যেন কবুল করেন, ইফতার যেন কবুল করেন, সেহরিগুলো যেন কবুল করে নেন, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেন। আমিন সুমা আমিন। এখানে আমি সেহরির জন্য চিকেনটা রান্না করে ফেলছিলাম। আমি দেখিয়েছি 1 তারিখ থেকে আমি এটা শুরু করেছি, সেখান থেকে আপনারা ফুটেজ দেখছেন। আর এদিকে পুরো মাসের জন্য আমি আদা রসুন করে রাখছি। এবার আর অল্প অল্প করে করার একদম ধৈর্য সময় কোনোটাই নেই। সারাদিন নামাজ, রোজা, রান্না, সেহরি রান্না, ইফতার প্রেপ, নিজের কাজ, এগুলোর মাঝখানে আসলে হয়ে ওঠে না। তাই এবার একটু খুব বেশি করে রাখছি। কিছুটা ফ্রোজেন করব, কিছুটা নর্মালে থাকবে, রেখে ইউজ করবো ইনশাল্লাহ। এই তো টুকটাক করতে করতে রাত হয়ে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম সবাই, কারণ সেহরিতে উঠতে হবে। উঠে সেহরি করে সবাই সবার রুমেও চলে এসেছিলাম যে নামাজ পড়তে হবে। এদিকে আজান দিয়ে দিল, আপনারা শুনলেন। সব সময় নামাজ পড়ার তো আর কোনো ফুটেজ থাকে না, মাঝে মধ্যে টুকিটাকি নেই বা আমি একটু স্টোরিতে দেই। এভাবে আমি কখনো রেকর্ড করিনি, এভাবে ফার্স্ট টাইম একটু রেকর্ড করলাম, যেন আপনারাও কোনো ওয়াক্তে নামাজ মিস না করেন। প্লিজ রোজা রাখবেন, বাট নামাজ পড়ার জন্য টাইম বের করবেন না তা তো হবে না, সেটা তো করতেই হবে। কারণ এটা আমার থেকে সবাই অবশ্যই ভালো জানবেন যে ইউজুয়াল ডেট থেকে বেশি রোজার মাসে যে কোনো গুণা, ছোট থেকে ছোট গুণা, নামাজ স্কিপ করা, যে কোনো কিছু শাস্তি কিন্তু আরো অনেক বেশি। সেরকম ভাবে ছোট থেকে ছোট ভালো কাজের সওয়াবও অনেক বেশি। এই সময়কার দান করা, মানুষের খোঁজ খবর নেওয়া, সবাই সবার ইফতার করছে কিনা, সেহরি করছে কিনা খোঁজ খবর নেওয়াও কিন্তু অনেক বেশি সওয়াবের কাজ। আর আমি শুনেছি যে রোজার মাসে ফজর পরে কেউ ঘুমালে আবার জোহর পর্যন্ত তার সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। আবার জোহর পরে আসরের ওয়াক্ত পর্যন্ত তার গুনাহ মাফ হয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ সকল মানুষের জীবন সহজ করে দিন, সবাইকে সুস্থ রাখুক। সুস্থতাও অনেক বড় নিয়ামত। এই পুরা রোজার মাস জন্য সবাই সুস্থ থাকতে পারি, নিয়ম মতো নামাজ পড়তে পারি, রোজা করতে পারি, সেই দোয়াই থাকবে ইনশাআল্লাহ। আপনারাও সবাই সবার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ইনশাআল্লাহ আমার থেকে ভালো জানেন, তাই আমি বেশি বলে আর বোর করব না। আমি এখানে বেসনগুলোকে চেলে নিয়েছিলাম, আর ওইটাতে 100 গ্রামসের বোতলের যেই কর্নফ্লাওয়ারটা থাকে সেটা মিক্স করে, একটু হলুদ মিক্স করে একেবারে রেডি করে রেখেছি। জাস্ট একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে সেটাকে ভিজিয়ে রাখি আমি অ্যাটলিস্ট 2 ঘন্টা। তারপর ঠিক ইফতার ভাজার আগে আর একটু পানি দিয়ে সেটাতে আমি কাজ করে ফেলি। আর তারপর এখানে আলু সিদ্ধ দিয়েছিলাম অনেকগুলো, যেটাতে আমি আলুর চপ করেছি। এখানে সাবা আবার লাচ্ছি রেডি করছে সবার জন্য, টক দই, ব্রাউন সুগার, হালকা একটু সল্ট দিয়ে। আবার এখানে পেঁয়াজুতে সব মশলা মাখানো হচ্ছে। এখানে মাশরুম রেডি করেছি। মাশরুম ভাজাটা এত ইয়াম হয় যে বলার বাইরে। জাস্ট বেসনে একটু কোট করে দিয়ে দিবেন, একদম ক্রিস্পি হবে, খুবই মজা হয়। তো আমার বেসন রেডি। এখানে যেহেতু একটু সময় হয়ে গিয়েছিল, আমরা আলুর চপ করেছি, তাই একটু ফ্রিজারে রেখে দিয়েছিলাম যেন বেশি নরম না হয়ে যায়। এখানে আলুর চপ রেডি, বেগুনি রেডি, আর পেঁয়াজু মাখাটাও রেডি। আমি ধনেপাতা দিতে একদমই ভুলে গিয়েছি, স্কিপ হয়ে গিয়েছিল। এত বেশি দৌড় ঝাঁপের মধ্যে আমি এটা করেছি, জানি না কেন। কাজ কিন্তু শুরু করেছি আগের থেকেই, কিন্তু তারপরও একটু না একটু লেট হয়েই যায়।
আলহামদুলিল্লাহ টাইম মতো সবই হয়ে গিয়েছিল প্ল্যান অনুযায়ী। বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, চিকেন ফ্রাই যেটা চিকেন স্ট্রিপস ভাজা, তারপর মাশরুম ফ্রাই, ছোলা, ফ্রুটস কেটেছিলাম, সালাদ রেডি করেছিলাম, এভরিথিং। তারপর এখানে সাবা নিজের কুকিং স্কিলস দেখাচ্ছে আপনাদেরকে। শি ইজ গেটিং বেটার, ডোন্ট জাজ। তারপর আমার নেবার আপু আমার জন্য অনেক কিছু পাঠিয়েছিল, অনেক মজা হয়েছিল। টাইম হয়ে গিয়েছিল, সবাই একসাথে বসে পড়েছি। আর আমার ভাইয়ের হাতের মুড়ি মাখা দিয়েই আমাদের ইফতার হয়। আপনাদের সবার ইফতার কেমন গেল আমাকে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।